আসসালামু আলাইকুম। আজকে আমরা ভেক্টর অধ্যায়ের এমসিকিউ সমাধান করব। তো আজকে হলো পার্ট 1। যারা ভার্সিটি প্রিপারেশন নেবে তাদের জন্য এই ক্লাসটা, অথবা যাদের একাডেমিক প্রিপারেশন নেবে তাদের জন্য। তো এখানে আমরা শুরু করি। তো প্রথম এমসিকিউ হলো, দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা হলো পি ভেক্টর আর একটা হলো কিউ ভেক্টর। তো এই দুইটা ভেক্টরের মধ্যে প্রথম যে অপশনটা সেটা দেওয়া আছে পি ভেক্টরটা বড়। পি ভেক্টরটা কি বড় কিউ ভেক্টর থেকে? যদি বড় হয় তাহলে লব্ধি পি এর নিকটবর্তী হবে। তো এটার উত্তর হলো ঠিক আছে, কারণ আমরা জানি যে মনে করো দুইটা ভেক্টর, একটা হলো দেওয়া আছে 15 আর একটা দেওয়া আছে 10। যদি দুইটা ভেক্টর থাকে, একটা 15 আর একটা হলো 10, তাহলে যেই ভেক্টরটা বড় সেই ভেক্টরের দিকেই লব্ধিটা হবে। তাহলে লব্ধিটা কোন দিকে হবে? যেই ভেক্টরটা বড় সেদিকেই লব্ধি হবে। তাহলে কি প্রথমটা রাইট। দেখো এখন 3 নাম্বারটা দেখো, এখানে দেওয়া আছে পি ভেক্টরটা বড় এবং লব্ধিটা কিউ ভেক্টরের নিকটবর্তী। তাহলে কি এটা হলো মিথ্যা, তাহলে এটা হবে না। তাহলে উত্তর হবে কি 1 আর 2। আর 2 নম্বর অপশন হলো পি ভেক্টর এবং কিউ ভেক্টর সমান। দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে কি এরা সমদ্বিখণ্ডিত হবে। তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা 2 নম্বরটা দেখি। তো এখানে বলা আছে পি ভেক্টর এবং কিউ ভেক্টর এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো 120 ডিগ্রি হলে এদের লব্ধির মান কত? দেখো এখান থেকে আমরা 4টা এমসিকিউ শিখতে পারি। দেখো যখন এই থিটার মান থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, থিটা ইকুয়াল টু যখন 0 ডিগ্রি হয় তখন লব্ধির মান হলো পি প্লাস কিউ। আচ্ছা এখন আমরা 3 নাম্বারটা দেখি। যখন এই থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি হয়, যখন 180 ডিগ্রি হয় তখন কি হয়? যখন 180 ডিগ্রি হয় তখন এটা হলো পি মাইনাস কিউ, এটা হবে লব্ধি। তো দুইটা শেষ। এইটা হবে যখন, আচ্ছা আমরা আগে এইটা দেখি, এটার উত্তর হলো এইটা। কারণ আমরা জানি যে থিটার মান যদি 120 হয় তাহলে কস 120 কত? মাইনাস হাফ। কস 120 হলো মাইনাস হাফ। তো আমরা যদি এখানে বসাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ মাইনাস হাফ। তো এই 2 আর এই 2 কাটা, এই মাইনাসটা সামনে চলে আসবে, তাহলে উত্তর হবে কি এইটা। আর যদি 60 ডিগ্রি হয় তাহলে উত্তর হবে এইটা। তো আমি বলবো যেটা, যে এই 4টা অপশনে তোমরা মুখস্থ রাখো, কারণ তোমাদের পরীক্ষায় যখন আসবে তখন এক চান্সেই তোমরা কি এটা মনে করো করতে তোমাদের 5 সেকেন্ডও লাগবে না। এখন আমরা 4 নাম্বারটা দেখি। এখানে বলা হয়েছে 4 একক এবং 5 একক মানে দুইটি ভেক্টর কোন বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে এদের স্কেলার গুণফল কত? তো 60 ডিগ্রি কোণে যদি ক্রিয়াশীল হয় তাহলে স্কেলার গুণফল কি? আমরা জানি যে স্কেলার গুণফল হলো ডট গুণফল। তাহলে স্কেলার গুণফল কি? 4 ইন্টু 5 ইন্টু কস 60 ডিগ্রি। স্কেলার গুণফল বললে কস থিটা, আর ভেক্টর বললে সাইন থিটা। তাহলে কি 20 কস 60 ডিগ্রি মান হলো হাফ। তাহলে কাটাকাটি করলে কত? 10। আমি আরেকবার বলি যে স্কেলার বললে কস আর ভেক্টর বললে সাইন। 4 নম্বর প্রশ্ন হলো পি ভেক্টর এবং কিউ ভেক্টর এই দুইটা ভেক্টরের লব্ধির সর্বনিম্ন মান কোনটা? তো দুইটা ভেক্টরের বিয়োগ ফলে কি লব্ধির সর্বনিম্ন মান। 5 নম্বর প্রশ্ন দেখো 10 একক মানের একটি ভেক্টর দুইটি লম্ব উপাংশে বিভক্ত হলে একটির মান যদি 8 হয় তাহলে অপরটির মান কত? তাহলে যদি লম্ব উপাংশে বিভক্ত হয়, দেখো লম্ব উপাংশে বিভক্ত বলতে এখানে সমকোণী ত্রিভুজ হয়। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের যে উপপাদ্য সেটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো আমাদের বের করতে হবে এক্স এর মান। তাহলে এক্স ইকুয়াল টু কি রুট ওভার 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। তো এখানে কাটাকাটি করলে আসে কত? 6। তাহলে এটার উত্তর হবে কত? 6। যদি আরেকবার বলি, যদি দুইটি লম্ব উপাংশে বিভক্ত হয় তখন এটা কি হয়? সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি। তো আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করছি। তো এরপর আমরা 6 নাম্বারটা দেখব। এখানে বলা হয়েছে দুইটি ভেক্টরের লব্ধির মান যদি সর্বোচ্চ হবে
তখন মধ্যবর্তী কোণ কত হবে? কখন সর্বোচ্চ হবে লব্ধির মান? এটা হবে 0 ডিগ্রি। যখন 0 ডিগ্রি হবে তখন কি লব্ধির মান সর্বোচ্চ হবে, অর্থাৎ পি প্লাস কিউ, এইটা হবে লব্ধির মান। তো আর ইকুয়াল টু পি প্লাস কিউ। এখন আমরা 7 নম্বরটা দেখি। অসমমানের এবং বিপরীতমুখী সমজাতীয় দুইটি ভেক্টরকে কি বলে? তো মান ভিন্ন এবং বিপরীতমুখী এটা হলো বিসদৃশ ভেক্টর। আর যদি শুধু মান ভিন্ন থাকতো তাহলে সেটা কি বিপরীত ভেক্টর। আর বিপ্রতীপ কোনটা? বিপ্রতীপ হলো একদম উল্টা, যখন এ এর বিপ্রতীপ কি 1/a, এটা হলো বিপ্রতীপ। আর সদৃশ ভেক্টর কি? সদৃশ ভেক্টরের মান থাকে সমান আর দিকটা কি থাকে উল্টা। সরি, সদৃশ ভেক্টরে কি হয়, মানে দিকটা হয় সোজা আর মানটা ভিন্ন হতে পারে। এরপরে 8 নাম্বারটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মুখস্থ রাখবে। এটার উত্তর হলো 60 ডিগ্রি। যখন দুইটা ভেক্টর সমান হবে, দুইটা ভেক্টর মান সমান, নিচে কোন অবস্থানের এদের লব্ধির মান ভেক্টরের মানে √3 গুণ হবে। এটা মুখস্থ রাখতে বলছি, তো আমরা এখানে করি আমরা। কি বলছে? দুইটা ভেক্টর সমান আর লব্ধির মান কি √3 গুণ। তো ভেক্টরটা যদি আমরা পি ধরি, এরকম পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস আলফা, এটা কি? এটা হলো আর স্কোয়ার। তো এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো, দেখো আর এর মান কত? √3p স্কোয়ার প্লাস দুইটা পি যদি যোগ করি 2p স্কোয়ার প্লাস এখানে যদি আমরা যোগ করি 2p স্কোয়ার কস আলফা। এটা একটু বেশি নিচে চলে গেছে। আচ্ছা, এখানে করি। দেখো এখানে কত আসে? 3p স্কোয়ার ইকুয়াল টু, আমরা যদি এখানে পি স্কোয়ারটা কমন নিই তাহলে কি থাকে? তাহলে থাকে 2 প্লাস 2 কস আলফা। তো এখান থেকে যে এটা করা যায়, এই পি স্কোয়ার আর এই পি স্কোয়ার কাটা, তাহলে কি থাকে? 2 কস আলফা ইকুয়াল টু 3 মাইনাস 2। তাহলে কস আলফা ইকুয়াল টু কত? হাফ। আর কস হাফের মান কত? 60 ডিগ্রি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মুখস্থ করে রাখবা। এরপরে হলো 7 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে নিচের উদ্দীপক পড়ো এবং 41-42 সমাধান করো। তো দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা পি ভেক্টর আর একটা কিউ ভেক্টর। বলা হয়েছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধির মান কত। তো এগুলোর লব্ধির মান কিভাবে বের করব? তো যখন আমাদের দুইটা ভেক্টরের লব্ধির মান বের করতে বলে তখন আমরা কি করব? এই দুইটা ভেক্টরকে বিয়োগ করে দিব। অর্থাৎ পি কিউর যদি লব্ধি বের করতে বলে তাহলে কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। তাহলে কি আমরা কি বলছি এখানে? দুইটা ভেক্টরের লব্ধির মান। তো আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এই দুইটা ভেক্টরে আমরা যোগ করে দিব। পি কিউর লব্ধি কি? দুইটা ভেক্টর আমরা যোগ করব। তাহলে আমরা যদি যোগ করি ভেক্টর এখানে যোগ করি, দেখো 2 আর 1 কত? 3 ভেক্টর, এটা হলো 3i। এরপর j1 মানে 1 আর এখানে 2 কত? 3j। এখানে -2 এখানে 1, তাহলে মাইনাস কে ভেক্টর। এটা হলো ভেক্টর। আর এই ভেক্টরের মান কিভাবে বের করব? 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 1, অর্থাৎ এই সবগুলোর উপর স্কোয়ার আর পরে রুট। তাহলে এখানে আসে কত? √19। এ ভেক্টর বি ভেক্টর, এই দুইটা ভেক্টর কি সমান্তরাল হলে এদের মধ্যবর্তী কোণ কত? দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি। এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে কি দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। এরপরে হলো 11 নম্বর প্রশ্ন। কোন ভেক্টর এবং এর একক ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? তো একটা ভেক্টর এবং তার একক ভেক্টর এর মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি। তো এটা মানে কি? মনে করো আমরা জানি যে একক ভেক্টরটা কি? একক ভেক্টর হলো ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হয়। মনে করো এই ভেক্টর, এটা মনে করো একটা ভেক্টর, এই ভেক্টরের মান দ্বারা ভাগ করব। তো এটার দিক কোন দিকে? ওই ভেক্টরের দিকে। যে ভেক্টরের মান বের করব ওই ভেক্টরের দিকেই হলো এটার দিক। তাহলে এর উত্তর হতো 0 ডিগ্রি। আচ্ছা, তো এখানে বলা হয়েছে সমমানের দুইটি বলের লব্ধির মান
তাদের যে কোনো একটির অর্ধেক হলে বল দুইটির মান কত? তো এখানে কি বলছে যে সমমানের দুইটি বল, তো দুইটা মানে একটা পি আর একটা পি, দুইটি লব্ধির মান তাদের যে কোনো একটি লব্ধির মানে অর্ধেক হলে বল দুইটার মান কত? তো এখানে যে কোণ দেওয়া আছে এটা বের করা একটু কঠিন হয়ে যাবে আমাদের জন্য। দেখো এবার বের করি আমরা, এখানে উপরে বের করি। তো একটা ভেক্টর হলো পি স্কোয়ার, আর একটা ভেক্টর হলো পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস আলফা, আর এটা কত হবে? এটা হবে পি স্কোয়ার ডিভাইডেড বাই 4, কারণ বলছিল কি এটা লব্ধির অর্ধেক, মানে যে কোনো একটার অর্ধেক। তো এখন আমরা যেই কাজটা করতে পারি, এটাকে আমরা 4 দ্বারা গুণ করব। পি স্কোয়ার ইকুয়াল টু 4 দ্বারা যদি গুণ করি তাহলে কি 8p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস আলফা, পি স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার কাটা, তাহলে এই পাশে আসে কত? -7, এই পাশে আসলে আসে -7/2 কস আলফা। তো এটা তোমরা ক্যালকুলেটরে বসাবা। তো এখানে যদি ক্যালকুলেটরে বসাও তাহলে আলফার মান আসে কত? 151। তো এটা আসে কত? 151। তো এইটা হাতে করার অসম্ভব। এরপরে দেখি আমরা, এখানে বলা আছে উপরের চিত্রে দুইটি ভেক্টর আছে, একটা হলো এ আর একটা হলো বি। তো প্রত্যেকের মান হলো 5, তাহলে এই ভেক্টরের মান কত? 5, এই ভেক্টরের মানও 5। তাদের মধ্যবর্তী কোণ হলো 60 ডিগ্রি, তাহলে এ মাইনাস বি কত? এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মানটা বের করব, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে এটা কি? এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস আলফা, এখানে রুট চিহ্ন হবে। তো এর মান কত? এর মান হলো 25 প্লাস বি স্কোয়ার মানে হলো 25, মানে প্রত্যেকটা মান কি 25 মাইনাস 5 5 25, এখানে হবে 50 কস কত? 60 না, 60 মানে 60 হাফ। তাহলে এখানে আসে কত? 50 মাইনাস এইটা যদি হাফ বসে তাহলে এখানে আসে 25, তাহলে রুট 25 থাকে, তাহলে এখানে রুট 25 হলে কত? 5, তাহলে এটার উত্তর হবে 5। এরপর 14 নম্বর দেওয়া আছে পি এবং কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে, পি কিউ এর মান বের করতে বলা হয়েছে। তো পি কিউ কিভাবে বের করব? পি কিউ হলো কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর, অর্থাৎ দুইটা ভেক্টর কি আমরা কি বিয়োগ করব। তো দেখো বিয়োগ কিভাবে করব, এটা থেকে এটা বিয়োগ করলে কত? 0, এখানে বসে 0। এইটা থেকে এটা বিয়োগ করলে কত? 4, -4 থেকে এটা বিয়োগ করলে -2, এটা থেকে এটা বিয়োগ করলে আসে 4 প্লাস 4। তাহলে এখানে উত্তর কত হবে? উত্তর হবে √2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে 4 4 16 আর 2 2 4 20, এটা হলো উত্তর। তো এখানে আরো আছে, তো আমরা যে কাজটা করতে পারি এখন, দেখো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দুইটা ভেক্টর যোগফল আছে, এখানে দুইটা ভেক্টর বিয়োগফল আছে, এর মধ্যবর্তী কোণ কত? তো আমি এখানে যেটা বলবো সেটা হলো এই কোশ্চেনটাও তোমরা মুখস্থ করে ফেলবা। তাহলে এখানে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, এটা মুখস্থ করে ফেলবা। আর যদি বের করতে চাও তখন দেখবা কি আসবে, মানে এটা যদি আমি করি, এখানে করলে তো সমস্যা নাই, এখানে আমরা করি, মানে এ প্লাস বি এরকম আছে, এইখানে আছে এ মাইনাস বি। তো এইখানে যেটা ঘটবে সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা, এখানেও সেম ঘটবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। তো এখানে 2ab আছে, এখানে -2ab, এই পাশে আসবে এটা 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 কাটা, তাহলে 4ab কজ আলফা ইকুয়াল টু 1। তাহলে cos আলফা ইকুয়াল টু 1, cos কত ডিগ্রির মান 1, cos 90 ডিগ্রির মান 1, তাহলে cos 90 ডিগ্রির মান 1, এটা মুখস্থ করে ফেলবা। তো এখানে 16 নাম্বার, তো 16 নাম্বার কি দেওয়া আছে? একটা ভেক্টর আছে এ আর একটা ভেক্টর আছে বি, না দুইটাই ভেক্টর হলো এ। তো এরা বিপরীত ভেক্টরের লব্ধির মান কত?
দুইটা যদি বিপরীত হয় তাহলে লব্ধির মান হলো 0। দুইটা যদি বিপরীত হয় তাহলে লব্ধির মান কত? 0। এরপরে হলো 17 নম্বর, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো থিটা, পি প্লাস কিউ, পি মাইনাস কিউ। এটা হলো এর আগেও এটা করছি, এটা হবে কত? 90 ডিগ্রি। দুইটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? তো দুইটা ভেক্টর যদি সমান হয় এবং এদের মধ্যে যদি তুমি যে শূন্য ভেক্টর পেতে চাও তাহলে কত হবে? 180 ডিগ্রি। মনে করো একটা ভেক্টর হলো 10, আরেকটাও ভেক্টর হলো 10, তাহলে এদের লব্ধি কখন 0 হবে? যখন এটা বিয়োগফল হবে 0। তো এটা কখন ঘটে? a মাইনাস বি, এটা অর্থাৎ লব্ধির থিটার মান কত হবে? থিটার মান যদি 180 হয় তখনই কি দুইটার বিয়োগফল করতে হয়, আর যখন দুইটার বিয়োগফল করব তখন কি এদের লব্ধির মান হবে 0। তো এখানে আরো এই অঙ্ক, এইটা কই থেকে উদ্দীপক আসছে? সম্ভবত এটা আইসিটি থেকে আসছে, তো এটা বাদ। এরপরে দেওয়া আছে 20 নম্বর, দুইটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি মানের সমান, ভেক্টর দুইটি মধ্যবর্তী কোণ হলো 120 ডিগ্রি। তো এটা মুখস্থ করতে হবে, মানে এটা অঙ্ক তো করাই যায়, বাট তোমরা কি করবে? ডাইরেক্ট মুখস্থ করবা। তো এই কোশ্চেনগুলো কিন্তু বারবার আসে, তো বারবার আসে যেহেতু মুখস্থ করে ফেলবা। দুইটি সমান ভেক্টর একই বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটির মানের সমান, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। রিপিট হয়েছে। 20 নিউটন এবং 60 নিউটন মানে দুইটি ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ হলো 30, দুইটার লব্ধির মান কত? তো এটা কিভাবে বের করবা? 20 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার প্লাস 2, 20 60 cos 30। তো এটা ক্যালকুলেটর ছাড়া অসম্ভব, তো এটা তোমরা বের করে নিবা। তো আজকে এই পর্যন্তই। তো আমরা লব্ধি সংক্রান্ত যে এমসিকিউগুলো ছিল সেগুলো শেষ করছি। তো আগামীকাল নদী নৌকা এবং ছাতা ধরার যে অঙ্কগুলো আছে সেগুলো আগামীকাল সমাধান করব। তো